ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা এই 2026 সালের মার্চ মাসে এমসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ, দেখো মার্চ মাসটা তোমাদের লেগে যাবে, কারণ তোমাদের 13ই মার্চ থেকে যদি পরীক্ষা শুরু হয় মোটামুটি 25-26 তারিখ অবধি চলবে, তো মার্চ মাসটা লেগে যাচ্ছে। তাহলে এপ্রিল থেকে তোমাদের পড়া শুরু করতে হবে। আমি একটা তোমাদের যদিও অ্যাডভাইস দিয়েছিলাম যে মার্চ মাস থেকেই ভাই পড়া শুরু করে দাও, কেননা তোমরা ফার্স্ট সেমেস্টারের পড়ার জন্য এনাফ টাইম পেয়েছো। তো যে বুদ্ধিমান হবে সে মার্চ মাসটাতে পড়া শুরু করে দেবে, এবং মার্চ মাসে পড়া শুরু করে দিলে সে মার্চ এপ্রিল মে 3 মাস টাইম তাও পেয়ে যাবে। সেটা তো সবাই শুনবে না, তো সেটা এখন কিছু করার নেই। অনেকে তো মার্চ মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যে পড়া শুরু করবে তার কোনো গ্যারেন্টি নেই। কেননা ভাই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা মাস্টার ডিগ্রি এবং এটার ওপরই তোমার কেরিয়ার দাঁড়িয়ে আছে। তুমি যখন চাকরি করবে, তোমাকে তো চাকরি করতে হবে, এটাই তোমার টার্গেট। তা তোমাকে তো এমসিএটা ভাঙিয়েই চাকরি করতে হবে। তো তুমি যদি এই সাবজেক্টগুলো প্রথম কথা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে লাভ কী হবে? কারণ এখন কিন্তু এমএনসি কোম্পানিতে কিন্তু তোমাকে কোড লিখতে দিতে পারে। ওখানে কিন্তু এখন ইন্টারভিউ এরকমই হয়ে গেছে। তোমাকে কিন্তু মনে করো না যে ইজি ইজি কোয়েশ্চেন করবে, ওরকম ব্যাপার না। কোয়েশ্চেন যেটা করবে সেটা ইজি, কিন্তু সেটা লিখতেও দিতে পারে। এবং অনেকগুলো রাউন্ড হয় এমএনসি কোম্পানিগুলোতে। আর এই সাবজেক্টগুলো অনেকে হয়তো ওভার স্মার্ট, তারা বলবে এইসব সাবজেক্টগুলো কোনো কাজে লাগে না চাকরির ক্ষেত্রে। তো তাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, তুমি তোমার মতন ভালো করে পড়ো। সেকেন্ড সেমেস্টারে দেখো তোমাদের অনেকগুলো পেপার আছে, ঠিক আছে? সেকেন্ড সেমেস্টারে যেমন তোমার ডেটা স্ট্রাকচার আছে পাইথন দিয়ে, ওদিকে আবার জাভা প্রোগ্রামিং আছে, আবার অপারেটিং সিস্টেম আছে। এই এই যে এতগুলো আবার ইলেকটিভ পেপারও আছে। তো এগুলো কিন্তু এতগুলো ইলেকটিভটা যদিও কলেজ থেকে তোমরা জানতে পারবে। তো কম্পালসারি 4টে পেপার, আবার ইলেকটিভ মিলে 5টা পেপার। এই 5টা পেপার কি 2-2.5 মাসে কমপ্লিট করা সম্ভব? তো এই সিচুয়েশানটা এরকম হয়ে গেছে, এটা থেকে তোমাকে ওভারকাম করে বেরোতে হবে। তো তোমরা সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা কবে হবে সেটা তোমরা এই পরীক্ষাটা ফার্স্ট সেমেস্টারের হয়ে যাবার পরেই তোমরা জানতে পেরে যাবে, সেটা ইউনিভার্সিটি জানিয়ে দেবে। কিন্তু পরীক্ষা পিছোবে কিনা সেটা আমাদের কোনো আইডিয়া নেই। আমরা ধরে নিচ্ছি যে জুন মাসেই যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে আর 2-2.5 মাস মতো হাতে টাইম আছে। তো সেইটা ধরেই এগোতে হবে। এবং আমাদের এখানে দেখো দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি, 9-10 বছর ধরে আমাদের এখানে পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এই কম সময় পড়িয়ে আমরা অভ্যস্ত। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটামুটিভাবে একটা কভার আপ করে দেওয়ার, একটা ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করি, যাতে স্টুডেন্ট একটা কনফিডেন্স লেভেল পায়। এবং আমাদের এখানে নিজেদের হাতে লেখা নোটসগুলো আমরা প্রোভাইড করি। সেই নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের খুব কাজে দেবে। তো সেইভাবেই কিন্তু আমরা পড়াই। আর এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়। আর রেকর্ড ক্লাসও পাওয়া যায়। রেকর্ড ক্লাসটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। আর একদম ছোট ছোট ব্যাচে যেহেতু পড়াই, তাই এখানে কিন্তু পড়া বুঝতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই সাবজেক্টগুলো যেগুলো বললাম এগুলো খুবই ভারী সাবজেক্ট। এগুলো খুব কম সময়ে বোঝা খুবই ডিফিকাল্ট, সেটা আমরা মানছি। কিন্তু সেটা কিছু করার নেই, সেটা করতে হবে। এবং আমরা চেষ্টা করব, দেখো টিচার গাইডেন্স নিলে সেটা তোমাকে আরও সাবজেক্টগুলো তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারবে। যারা একা একা পড়ে ভাবছো যে আমরা পেরে যাব, সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। তো সেটা তোমরা করতে পারো। আর যারা মনে করছো যে অসুবিধা হচ্ছে, আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। তোমরা কোনো না কোনো টিচার গাইডেন্স নাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।